আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো আমরা যে এনসিআই জুনুস এটা পড়তেছিলাম। ওকে, তো এইখানে আমাদের লাস্ট যেটা পড়াশোনা হয়েছে সেটা হচ্ছে 16 মডিউল 16 জুনোস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমরা পড়বো হচ্ছে সেটিং আপ এ ব্র্যান্ড নিউ জুনোস ডিভাইস। একটা জুনোস ডিভাইস একবারে ব্র্যান্ড নিউ পারচেস করা হয়েছে, এটা আমরা সেটিং করবো আর কি। হ্যাঁ, তো এটা একটু পড়াশোনা করব। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস একটু দেখব। সেটা হচ্ছে আমরা তো জুনিপারের রাউটার ইভিএনজিতে অ্যাড করতে পারি। তারপরে ফায়ারওয়াল অ্যাড করতে পারি, এসআরএক্স। হ্যাঁ, তো আজকে আমরা একটু শিখবো। আমরা তো এটা মূলত ভিএমএক্স সুইচ হিসেবে ইউজ করতেছি। আমরা অ্যাকচুয়ালি একটা সুইচ ইউজ করব, মানে ইভিএনজিতে একটা সুইচ অ্যাড করব, জুনিপারের সুইচ। হ্যাঁ, এক্স সিরিজের সুইচ আমরা এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখব। তো এটা অ্যাড করার জন্য আমাদের ইভিএনজিতে ডিভাইস অ্যাড করার যে প্রসিডিউর, হ্যাঁ, একেবারে সিম্পল। ওই ডিভাইসের ক্ষেত্রেও তাই আর কি। আচ্ছা, প্রথমত যেটা করতে হবে যে আমাদেরকে ইমেজটা লাগবে। যে ইমেজটা আমাদের জুনিপার সুইচের এক্স এর ইয়াটা দিবে আর কি। হুম, এটা হচ্ছে আমাদের ইমেজটা হচ্ছে জুনোস সুইস। হ্যাঁ, জুনোস সুইস, এই ইমেজটা লাগবে। হ্যাঁ, এখানে আমি ব্যবহার করতেছি ভার্সন জুনোস সুইসের 23.2, এবং এটার ভিতরে একটা কিউকাউট ফাইল আছে। তো এক্স্যাক্টলি এই ভার্সন এবং এই ইমেজটা আমি চেক করে দেখছি, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। ঠিক আছে, তো আপনাদের জন্য এটা আমি ডাউনলোড করে রাখবো, ডাউনলোড করে ড্রাইভে অ্যাড করে দিব। ঠিক আছে, তো এইখানে কিছুই করা লাগবে না, জাস্ট আমি এই ফোল্ডারটাই দিয়ে দিব। ফোল্ডারটা জিপ করে, বা ফোল্ডারটা হচ্ছে হ্যাঁ, জিপ করে ড্রাইভে আপলোড করে দিব। শুধু আনজিপ করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এপাশে দিয়ে দিবেন। তারপরে এখানে কি করতে হবে, পারমিশন ফিক্স করার যে লাইনটা আছে সিএলআই মোডে, যে ইভেন্টজিতে, ওইটা পারমিশনটা ফিক্স করে দিবেন, বাস, শেষ। এটা করার পরে আপনার এখানে যখন জেনিফার জেনিফার এখানে দেখবেন যে জেনিফার ইএক্স সুইচ এটা অ্যাক্টিভেট হবে আর কি। হ্যাঁ, জেনিফার ইএক্স সুইচ এটা অ্যাক্টিভেট হবে। এটা অ্যাক্টিভেট হইলে এইখানে আমি ব্যবহার করতেছি কত, 23, যেটা আমরা করে আসলাম আর কি, 23 to R140। এটা হচ্ছে আমাদের ইএক্স সুইচ ওয়ান। এখানে যে কোনো আইকন আপনি সিলেক্ট রাখতে পারেন। এটার সিপিইউ হচ্ছে 4টা লাগবে, র্যাম হচ্ছে 8 জিবি। ডিফল্ট এখানে ইথারনেট ইন্টারফেস দেওয়া আছে 11টা, আমি 11টাই রাখলাম। কনসোল, বাকি জিনিসগুলো সেম আর কি। তো এটা আমরা একটু অন করে রাখবো, পরে চেক করে নিব যে আমরা এখানে কি করছিলাম, অ্যাক্সেস ট্রাং প্ল্যান কনফিগারেশন। হ্যাঁ, এটা একটু চেক করে নিব যে এটা ইটস ওয়ার্কিং, দেন এই সুইচটা আমরা রিপ্লেস করে দিব। ওকে, একটা মিনিট, আমি ইমেজটা শেয়ার করে দেবো, আপনারা জাস্ট ইভেন যে ইয়াতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এবং রিসোর্সের যে ক্যালকুলেশন সেটা তো বললাম, রিসোর্স কম হইলে কিন্তু আবার এটা বুট হবে না। হ্যাঁ, ওইটা মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের মূল পড়াশোনায় চলে যাচ্ছি। তো আমাদের আজকে ব্র্যান্ড নিউ ডিভাইস সেটিং এর একটা কনফিগারেশনের ব্যাপারগুলো দেখবো আমরা। তো এখানে টোটাল সম্ভবত 5টা সেকশন এখানে দেওয়া আছে, 4টা সেকশন কথাবার্তা বলা হবে, 5 নম্বর সেকশন হচ্ছে ল্যাব। হুম, তো আমরা ডিফল্ট জোনাস কনফিগারেশন, তো ডিফল্ট কনফিগারেশন, তো কিছু কনফিগারেশন আমরা অলরেডি শিখে ফেলছি, যে কিছু কনফিগারেশন আমরা পারি। তো এখানে আমাদের
আমাদের যে স্লাইডগুলো যেভাবে তৈরি আর কি, রিকোয়ারমেন্ট এবং টাস্ক দিয়ে দেওয়া হয় ওই অনুযায়ী আমাদেরকে কনফিগার করতে হয়, ব্যাপারটা এরকম। তো এখানে একটা রিকোয়ারমেন্ট বলছে, ক্যান ইউ ডু সাম রিসার্চ ফর মি প্লিজ, হাউ ডু ইউ ডেপ্লয় এ ব্র্যান্ড নিউ Junos ডিভাইস out of the box? Are there any additional best practice configuration pieces we should consider? Is there a way to speed up the deployment of a new devices? এরকম একটা রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করতে যাচ্ছি। আউট অফ দ্য বক্স জুনোস কনফিগ, এই ইনবক্স আউটবক্স এই জিনিসগুলো আবার কি? হ্যাঁ, হোয়াট অ্যাবাউট নিউ ডিভাইস, হাউ ডু ইউ ডেপ্লয় এ ব্র্যান্ড নিউ ডিভাইস, হাউ ডু ইউ গেট দ্য সিএলআই, কিভাবে সিএলআই পাবো, তারপর ডিফল্ট কনফিগারেশন গুলো কেমন হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের প্রশ্ন আর কি। হ্যাঁ, মনে করেন এখানে কি দেওয়া আছে, MX480, তার একটা ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশন আমরা পারচেস করে নিয়ে আসছি। আর একটা কি দেওয়া আছে, EX8008, এটা হচ্ছে EX সিরিজের একটা সুইচ, জাস্ট বোঝানো হচ্ছে আর কি। তো কিছু ডিভাইসের কিছু সিকিউরিটি ফিচার থাকে, যেমন SRX, বেসিক কিছু কনফিগারেশন ডিফল্ট থাকে, ওইভাবেই সে দিয়ে দেয় আর কি। আচ্ছা, তো ডিফল্ট কনফিগারেশন গুলো সচরাচর আমরা যেটা করি যে রিমুভ করে দিয়ে তারপরে নিজেদের মতো করে কনফিগার করে ডিভাইস, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এরকমই হয় আর কি। তারপরে এরকম এখানে যেমন একটা এক্সাম্পল, এটা হচ্ছে EX সিরিজের সুইচ, কি বলা হচ্ছে, RST prevent loops on layer 2 network. If a loop is detected, a port is logically shut down. RSTP is a crucial protocol to have enabled on switches by default. বাই ডিফল্ট সুইচগুলোতে কি করা থাকে, বাই ডিফল্ট এনেবল থাকে। ফায়ারওয়াল ডিভাইসগুলোতে প্রি কিছু কনফিগারেশন দেওয়াই থাকে। ঠিক আছে, তো এগুলো জাস্ট আমাদের জানা আর কি, জানানো। তো এইখানে আমাদের যেটা ছবি দেখানো হচ্ছে সেটা হচ্ছে SRX, মানে সিকিউরিটি ডিভাইস আর কি। সহজ কথা হচ্ছে যে সিকিউরিটি ডিভাইস, জেনিফারের সিকিউরিটি ডিভাইস। এবং এখানে যে পোর্টগুলো, এই যে এসএপি পোর্ট বা ইথারনেট পোর্ট পোর্ট, এবং এখানে জাস্ট কানেক্টিভিটি, ইউটিপি পোর্টগুলোর একটা কানেক্টিভিটির এক্সাম্পল দেখানো হয়েছে। এবং বামের দিকে কনসোল ইউএসবি পোর্ট, তারপরে হচ্ছে ইথারনেট ইউএসবি পোর্ট। ঠিক আছে, তো এখানে আমাদের এটা আবার তাদের ওয়েবসাইট থেকে নেওয়া আর কি। এখানে আউট অফ বক্স জুনোস কনফিগারেশনে আমাদের নতুন কিছু না আর কি। হ্যাঁ, যে একটা ব্র্যান্ড নিউ ডিভাইস যখন আমরা ডেপ্লয় করব তার আগে কি কি আমার মাথায় থাকতে হবে, যে কোন ডিভাইসের ডিফল্ট কিছু কনফিগারেশন থাকে, ঠিক আছে, কোনগুলোর থাকে না, কোন প্রোটোকলগুলো সেন্সিটিভ, যে যদি না থাকে কোনো কারণে, হ্যাঁ, তাহলে এটা প্রবলেম হতে পারে, এটা ইনশিওর করা দেন ডেপ্লয় করা, এই জিনিসগুলো আর কি। হোয়াট ইজ দ্য ট্রু অ্যাবাউট, আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে আমরা। হোয়াট ইজ দ্য ট্রু অ্যাবাউট দ্য আউট অফ দ্য বক্স জুনো চয়েস কনফিগারেশন? দ্য কনফিগারেশন ভ্যারিজ বিটুইন ডিফারেন্ট জুনো চয়েস ডিভাইসেস। হ্যাঁ, প্রতিটা ডিভাইসের কনফিগারেশন কিন্তু, ডিফল্ট কনফিগারেশন কিন্তু আলাদা আলাদা। বেসিক লগিং সেটিংস আর প্রি কনফিগার্ড অন অলমোস্ট অল জুনোস ডিভাইসেস। লগিং সেটিংটা আগে থেকে করে দেওয়া থাকে। আর ম্যাক্সিমাম ডিভাইসের ক্ষেত্রেই ইউজার আইডি রুট থাকে, পাসওয়ার্ডটা দেওয়া থাকে না। এটা ব্র্যান্ড নিউ ডিভাইসের মানে নেচার আর কি। হোয়াই ইজ আরএসটিপি প্রি কনফিগার বাই ডিফল্ট অন জোনো সুইচেস? কেন প্রি কনফিগার থাকে? কারণ এটা প্রি কনফিগার না থাকলে যদি ভুল করে কানেক্ট করে ফেলে ডিভাইস ইয়েতে, নেটওয়ার্কে, তাহলে সেটা লুপ ক্রিয়েট করে ফেলবে। এই জন্য এটা আসলে প্রি কনফিগার। ইউজিং দ্য কনসোল পোর্ট, ইমপ্লিমেন্টিং দ্য ম্যান্ডেটরি কনফিগারেশন অন জোনো সুইচ ডিভাইসেস। তো আমরা যখন নিউ একটা ডিভাইস নিয়ে আসবো, তখন আমরা কি করব, যে তার কনসোল পোর্ট, এই যে কনসোল পোর্টে আমরা যে কনসোল কেবল কানেক্ট করে, সিরিয়াল কেবল বা কনসোল কেবল কানেক্ট করে আমরা ইনিশিয়াল কনফিগারেশনটা করি আর কি। এটা কখন ইনভেন্ট করা হয়েছে, 1960 সালে আমি যাবে এগুলো আর কি। তো মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কনসোল পোর্ট লেখাই থাকে ডিভাইসের পোর্টের নিচে। তো ওইভাবে আমরা দেখে, কনসোল পোর্ট দেখে, তারপরে এটা ইউএসবি হতে পারে, ইথারনেট হতে পারে, আমরা প্রথমে কনসোল পোর্ট দিয়ে পট মানে ডিভাইসটাকে পাওয়ার অন করব, কনসোল পোর্ট দিয়ে আমরা অ্যাক্সেসিবিলিটি নিব। কনসোল পোর্টের চেহারাটা এরকম হতে পারে আর কি। এটা হচ্ছে ইথারনেট থেকে ইউএসবি সরাসরি, আর এটা হচ্ছে ইথারনেট থেকে আপনার হচ্ছে সিরিয়াল আর কি, এই টাইপের
ইয়াগুলো এখন কম হয়ে গেছে। মোস্ট অফ দ্য কেস এই টাইপেরটা এখন পাওয়া যায় আর কি, ইউএসবি। এস ইন ইউএসবি স্ট্যান্ডস ফর সিরিয়াল, এটা বেটার আর কি। আমরা যখন একটা টার্মিনাল টুলস, এখানে পুটি একটা টার্মিনাল টুলস, এবং সিরিয়ালের যে সেটিং আর কি, কমিউনিকেশন পোর্টটা এখানে ভ্যারি করে। অপারেটিং সিস্টেম যেটা ব্যবহার করতেছেন, আপনার ক্ষেত্রে COM 2 3 4, হ্যাঁ, এরকম আসতে পারে, ভ্যারিয়েশন আসতে পারে, যেটা আসবে ওইটা কমিউনিকেশন পোর্ট দিতে হবে। ডিফল্ট স্পিড হচ্ছে 9600। এটা ডিফল্ট স্পিড। কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে এই বাউড রেটটা ডিফারেন্ট হতে পারে, এটা ডাটা শিটে বোঝা যাবে আর কি। স্পেসিফিক কোনো ডিভাইস নিয়ে যখন কাজ করবেন, তার ডাটা শিট অ্যানালাইজ করলে এটা পেয়ে যাবেন, যদি ডিফারেন্ট হয়। আর ডিফল্ট হলে তো হইলেই আর কি। তো কনসোল কানেক্ট করার পরে আপনার ডিভাইস যখন বুট হবে, বুট হইলে এই এই কথাটা থাকবে, অ্যামনেসিক। যদি এই কথাটা দেখেন আপনি, তখন বুঝে নেবেন যে এটাতে প্রি কনফিগার কোনো কিছু নাই। মানে এই কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট ডিফল্ট ডিভাইস আর কি, বা ব্র্যান্ড নিউ ডিভাইস বলতে পারেন আর কি। এটাতে কোনো কনফিগারেশন নাই, আপনাকে কনফিগার করে নিতে হবে। তো এটা এই অবস্থায় আসলো। আপনার ইউজার আইডি চাইলে রুট রুট দিলেন, তারপরে আপনি এন্টার দিলেন, এই অবস্থায় আসবে হ্যাশ। তো হ্যাশ এই জায়গাটায় আপনি কি করবেন, সিএলআই দিবেন, তারপর এন্টার দিবেন, তখন সেটা অপারেশনাল মোডে চলে আসবে। সিএলআই, এই যে অপারেশনাল মোডে চলে আসছে। এরপরে আপনি এডিট অথবা কনফিগার দিবেন, তখন সেটা কনফিগারেশন মোডে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের যাত্রা, যে কনফিগারেশন মোডে আমরা কিভাবে আসবো। কারণ কনফিগারেশন মোডে না আসলে তো আমি ডিভাইস কি করতে পারবো না, কনফিগার করতে পারবো না। আচ্ছা, অ্যাজ এ রুট ইউজার আমি প্রথমে কি করতেছি, হোস্ট নেম সেট করতেছি। তারপরে কমিট দিচ্ছি, তো আমাকে বলছে যে না, হোস্ট নেম সেট করা হয়েছে, বাট আমার কমিটটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমি রুট অথেন্টিকেশন সেট করি নাই। তার মানে জেনিফার ডিভাইসে রুটের পাসওয়ার্ড দেওয়া ছাড়া আপনি কনফিগারেশন সেভ করতে পারবেন না। রুটের পাসওয়ার্ড আপনাকে মাস্ট দিতেই হবে। তো এখানে আমাদের কি করতে হবে, রুটের পাসওয়ার্ড দিতে হবে, এবং আরেকটা সেটিং একটু কনফার্ম করতে হবে, রুট ইউজার দিয়ে রিমোটলি যেন অ্যাক্সেস করতে না পারে। এটাও আমাদেরকে কনফার্ম করতে হবে, কারণ রুট হচ্ছে একটা কমন ইউজার, যেটা আম, আপনার ডিভাইসে যারা ট্রাই করে আর কি, হ্যাঁ, ব্রুট ফোর্স অ্যাটাক, হ্যাঁ। তো যারা ট্রাই করে তারা নর্মাল মানে কমন ইউজারগুলো দিয়ে সাধারণত ট্রাই করে আর কি। তারপরে আমরা কি করতেছি, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, এই জন্য আমি আর দেখাচ্ছি না, গো থ্রু করতেছি। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। তো এই প্লেন টেক্সট পাসওয়ার্ড আমরা এখানে দুইবার পাসওয়ার্ড চাবে, একই পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, এতে শো কম্পেয়ার দিলে আবার দেখাবে যে কি কি কনফিগারেশন আমরা এখানে অ্যাড করছি। তারপর আমরা ফাইনালি কি করব, কমিট করব। কমিট এন্ড কুইট মিনস হচ্ছে কমিট করে সে অপারেশনাল মোডে চলে আসবে। এই হচ্ছে আমাদের কমিটের বিষয়টা। তো একেবারে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলো অলরেডি আমরা শিখছি আর কি, এই জন্য আমি আর অতই করলাম না। হুইচ প্রোটোকল ইজ বাই দ্য কনসোল পোর্ট টু কানেক্ট ডিভাইসেস উইদাউট রিকোয়ারিং অ্যান আইপি অ্যাড্রেস টু বি কনফিগার্ড। RS-232 ওই কেবলের নাম আর কি, বা পোর্টের নাম আর কি। Assume that you have connected to a brand new Junos device using the console port. What does the word amnesic indicate? এটার অর্থটা হচ্ছে যে ডিভাইস ডাজ নট হ্যাভ এ হোস্ট নেম কনফিগার। এটার অর্থটা হচ্ছে যে ডিভাইসে কোনো হোস্ট নেম কনফিগারেশন নাই, অথবা বলতে পারেন ব্র্যান্ড নিউ ডিভাইস, কোনো কনফিগারেশন নাই। You have been asked to configure a password for the root account on a Junos device. Which command would you use to implement this configuration? সেট সিস্টেম রুট অথেন্টিকেশন, এই রুট পাসওয়ার্ড সেট করার জন্য এই কমান্ডটা দিয়ে থাকি আমরা। রেকমেন্ডেড ইনিশিয়াল সিস্টেম সেটিংস কি কি, যেমন অ্যাটলিস্ট ওয়ান নেমড ইউজার, একটা ইউজার থাকতে হবে। সেট এ মিনিংফুল হোস্ট নেম, একটা মিনিংফুল হোস্ট নেম থাকতে হবে। এসএসআইজ অ্যানাবল করতে হবে। টাইম যেন ঠিক থাকে এটা দেখতে হবে। ম্যানেজমেন্ট ইন্টারফেস কনফিগারেশন যেন ঠিক থাকে সেটা দেখতে হবে। তো এই জিনিসগুলো কি আমরা করছিলাম। এবং এখানে দেখেন রুট লগ ইন কি বলা আছে, সেট সিস্টেম লগ ইন এস এস এইচ রুট লগ ইন অ্যালাউ। এখানে অ্যালাউ কিভাবে করে সেটা দেখানো আছে, বাট এটা রুট লগ ইন অ্যালাউ করবেন না আর কি। প্রোডাকশনে রুট লগ ইন ডিনাই করে রাখবেন, অন্য কোনো ইউজার দিয়ে হচ্ছে আপনি লগ ইন করবেন, এটা বেস্ট প্র্যাকটিস। তো এই সেটিংগুলো কিভাবে আমরা কনফিগার করতে পারি, সেটিং সিস্টেম মেসেজ, যখন আমরা ডিভাইসে লগ ইন করবো সে একটা মেসেজ দেখাবে, সে একটা মেসেজ দেখাবে। যেমন এখানে সেট সিস্টেম লগ ইন মেসেজ, তারপর এখানে যে মেসেজটা আমি দিতে চাই,
ইউজ লগ ইন অ্যানাউন্সমেন্ট টু ডিসপ্লে টেক্সট আফটার এ সাকসেসফুল লগ ইন। যখন কেউ সাকসেসফুলি লগ ইন করবে তখন আর একটা মেসেজ আপনি দেখাতে পারেন, আর এটা ফার্স্ট লগ ইনের সময় দেখাবে। ঠিক আছে? তো এটা দ্বারা এটা প্রমাণ হয় যে যে আনঅথরাইজ কোনো ইউজারকে আমি আমার ডিভাইসে লগ ইন করতে দিব না আর কি। হ্যাঁ, যে বি অল ইউ হু এন্টার হিয়ার সাকসেস, মানে লগ ইন করার পরে আরেকটা মেসেজ যে ইউর লগ ইন সাকসেসফুল বা সামথিং কিছু একটা দেওয়া আর কি। তো এটা তো আমরা দিতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। প্র্যাকটিস করে ফেলি যে আমাদের কি লাগবে, রাউটার লাগবে প্র্যাকটিস করার জন্য। রাউটার ওয়ান, রুট, রুট 1 2 3। আমরা অ্যাজ এ রুট ইউজার লগ ইন করলাম, এডিট। এরপরে আমাদের কি বলছে যে ব্যানার, মানে আমি যে লগ ইন করলাম তার আগে একটা কিছু চাবে, আর লগ ইন করার পরে একটা মেসেজ চাবে। সেট সিস্টেম লগ ইন আর সেট সিস্টেম অ্যানাউন্সমেন্ট, একটা লগ ইনের আগে আর একটা লগ ইনের পরে। সেট সিস্টেম লগ ইন, এরপরে হেল্প নিলে আমরা পেয়ে যাব মেসেজ। তারপরে কি, মেসেজ আমাকে লিখতে হবে, এই কোটের ভিতরে মেসেজ লিখতে হবে। এখানে আমরা বললাম যে অনলি ও authorized users are accepted, only authorized users are accepted। আচ্ছা, এটা গেল। এবারও কি বলতেছি, সেট সিস্টেম লগ ইন অ্যানাউন্সমেন্ট, সিস্টেম অ্যানাউন্সমেন্ট মেসেজ ডিসপ্লে আফটার লগ ইন। তারপরে আমরা কি আমার অ্যানাউন্সমেন্টটা দিতে চাই, এখানে সাপোজ দিলাম ওয়েলকাম টু আর ও ইউটি রাউটার ওয়ান, ওয়েলকাম টু রাউটার ওয়ান, বাস শেষ। জাস্ট বোঝার জন্য আর কি। হ্যাঁ, ওকে, কামিট করলাম, তো এক্সিট করলাম, দেন এক্সিট করলাম, তারপরে এক্সিট। এই যে দেখেন উপরে দেওয়া আছে অনলি অথরাইজ ইউজার্স আর অ্যাকসেপ্টেড। এবার আমি রুট, রুট 1 2 3, যখন আমি লগ ইন করলাম তখন এখানে দেখাচ্ছিল, কিন্তু ওটা আলটিমেটলি চলে গেছে আর কি। হ্যাঁ, আপনারা খেয়াল করলে বুঝতেন যে এটা আসছিল কিন্তু চলে গেছে। যাও, এটা হচ্ছে আমাদের লগ ইন ব্যানার বলে এটাকে, এগুলোকে। তো এটা আমরা দিতে পারি। টেস্ট করলাম, লোড ফ্যাক্টরি ডিফল্ট, এটা কি করবে, আপনার ডিভাইসের অল কনফিগারেশন রিমুভ করে দিবে। আপনার ডিভাইসের অল কনফিগারেশন কি করে দিবে, রিমুভ করে দিবে, কোনো কিছু রাখবে না। শো ডিসপ্লে সেট, আপনার মনে করেন এখানে অনেক কিছু কনফিগারেশন আছে, ঠিক আছে? তো আপনি নতুন করে কনফিগার করতে চান, যা আছে আছে, কিন্তু আপনি নতুন করে কনফিগার করতে চান, তাহলে আপনি কি করবেন, সুন্দর করে লোড ফ্যাক্টরি ডিফল্ট। কিন্তু প্রোডাকশনে রানিং আছে এরকম কোনো ডিভাইসে এই কমান্ডটা ভুলেও দিবেন না। ঠিক আছে, ভুলেও দিবেন না। লোড ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশন আমি যদি এখন কমিট করি, তখন কমিটই নিচ্ছে না কেন, আমার কোনো কনফিগারেশনই নাই এখন। শেষ, কিচ্ছু নাই। রুটেরও পাসওয়ার্ড দেওয়া নাই, সব নাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে এখন কি করতে হবে, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড রুট 1 2 3, রুট 1 2 3। ঠিক আছে, এখন যদি আমি কমিট করি, রুটের পাসওয়ার্ডটা সেট হয়েছে, বাট প্রিভিয়াস কোনো কনফিগারেশন এখানে থাকবে না, নাই হয়ে গেছে। সো দেখেন কোনো কনফিগারেশন নাই, রুটের পাসওয়ার্ডটা সেট হয়েছে অনলি।
তাহলে এখন আপনার কনফিগারেশন আবার যেগুলো এখানে ছিল এগুলোরে আবার কপি করে দিতে হবে। স্যার এই মুহূর্তে কি রুল ব্যাক করা যাবে না? হ্যাঁ, রোল ব্যাক তো করাই যাবে, রোল ব্যাক তো করাই যাবে। আমার তো ভুল হইতেই পারে, তাই না? রোল ব্যাক, কততে রোল ব্যাক করবো? তো এটা তো বুঝতেছি না কততে রোল ব্যাক করবো। তাহলে দেখে নিন, শো কম্পেয়ার রোল ব্যাক কিন্তু এখন তো ওয়ান। ওয়ানই আছে। হ্যাঁ, রোল ব্যাক ওয়ানে আমি সব মাইনাস করছি, তার মানে তো আমি বুঝে ফেলছি কাহিনী এখানে হচ্ছে। ঠিক আছে, রোল ব্যাক ওয়ান, তাহলে রোল ব্যাক ওয়ান কমপ্লিট হইলো, কমিট করলাম। শো ডিসপ্লে সেট, অল কনফিগারেশন ব্যাক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি শিখে ফেলাম যে লোড ফ্যাক্টরি ডিফল্টের কাজ কি। মানে আমরা প্রোডাকশনের কোনো ডিভাইসে এই কাজটা করব না আর কি। হ্যাঁ, নতুন ডিভাইস আসছে বা পপে একটা ডিভাইস ছিল, ওইটা অন্য পপে যাবে, নতুন করে কনফিগার করতে হবে। তো আগের কনফিগারেশন রিমুভ করে নতুন করে করতে হবে, তখন আমরা এই কাজগুলো করব, লোড ফ্যাক্টরি ডিফল্ট। ওকে, জি শো কম্পেয়ার। হুম। হ্যাঁ, যদি আমরা করিও তো লোড ফ্যাক্টরি হুম। ডিফল্ট দিলে তো আবার আমরা যদি রোল ব্যাক অন দেই তাহলে তো হুম। চলে আসবে না? হ্যাঁ, আমি তো দেখাইলাম চলে আসবে, জি 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 জি। চলে আসবে। ওকে, আরেকটা কমান্ড এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে, খেয়াল করবেন যে কমিট ফ্যাক্টরি সেটিংস, কমিট ফ্যাক্টরি সেটিংস। তার মানে এই কমান্ডের অর্থটা হচ্ছে যে সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং। তো এটার মানে কি, যে সেট সিস্টেম কমিট, তারপরে কি বলা আছে, ও জ্বালা এটাতে নাই। যাক, এটা তাহলে বলি, এমনি বলি। কোনো কোনো ডিভাইসে, এটা তো ওল্ড ভার্সন আর কি, নতুনগুলোতে এরকম একটা কমান্ড থাকে, সেট সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং। তো এটার অর্থটা হচ্ছে কি, কমিট দিলে ওটা ফ্যাক্টরি ডিফল্ট কনফিগারেশন নিয়ে চলে যাবে। তাহলে তো ভয়ানক। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ওই লাইনটা রিমুভ করে দিতে হবে। প্রথমে যখন আমরা ইনিশিয়াল কনফিগার করব ব্র্যান্ড নিউ ডিভাইস, তখন এই লাইনটা থাকবে, সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং। তখন আমাদের এটাকে ডিলিট করে নিতে হবে, ডিলিট সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং। তারপরে আপনার মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কনফিগার করবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার, আমরা সাধারণত ভুল করে থাকি, সেটা হচ্ছে যে একটা রেস্কিউ কনফিগারেশন করে রাখা। আপনার কাছে যে কনফিগারেশনটা মনে হবে যে সুইটেবল, যে কনফিগারেশনটা স্টেবল এই মুহূর্তে, এই মাসের জন্য, এই সপ্তাহের জন্য, তখন আপনি কি করবেন, যে ওই কনফিগারেশন ফাইলটাকে রেস্কিউ কনফিগারেশন হিসেবে সেভ করে রাখবেন। ঠিক আছে, কারণ আপনার দিনে তো অনেক কমিট হতে পারে, কোন কমিটে আপনি যাবেন, যদি এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, হ্যাঁ, তখন এই অপশনটা ভালো, রান রিকোয়েস্ট। কারণ আপনার ওই যে 49 কমিট মনে আছে, এর বেশি ফাইল কিন্তু ও রাখবে না। এখন আগের ফাইল যদি দরকার লাগে আপনার, তাহলে কি করবেন, তখন এইটা আপনাকে বাঁচাবে, রান রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন, তারপরে রেস্কিউ সেভ। তো যখন আমি রেস্কিউ সেভ দিলাম, তখন এখন যে কনফিগারেশন ফাইলটা, এই কনফিগারেশন ফাইলটা কি করবে, সে রেখে দিবে। যেমন আমি কিভাবে দেখব, রোলব্যাক দিয়ে এই যে রেস্কিউ নামে একটা চলে আসছে। আমার যদি এটা 49 মনে করেন, এই ওয়ানটা এক সময় কমিট হতে 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 49 হয়ে গেছে, 50 হয়ে গেছে, তখন কি হয়ে যাবে, এই ফাইলটা তো রাখবে না, সে ফেলাই দিবে, কিন্তু রেস্কিউটা ফেলাই দিবে না, রেস্কিউটা থেকেই যাবে। তখন আমি চাইলেই রেস্কিউতে রোলব্যাক করতে পারবো, তখন ওই কনফিগারেশনটা আমি আবার পেয়ে যাব। এটাই হচ্ছে রেস্কিউর গল্প, রোলব্যাক রেস্কিউ। ওকে, ভাই এখানে একটা এরপরে আমরা কোশ্চেন আছে। রেস্কিউ যদি মডিফাই করার প্রয়োজন পড়ে, মনে করেন আপনি রেস্কিউ করলেন, এক সপ্তাহ পরে আবার বললেন যে না, আগের কনফিগারেশন তো ঠিক ছিল, এক সপ্তাহ পরে আবার দেখলেন যে না, এটাও, এটা আগের থেকে এটা বেটার, আমি এটাতে ফিক্স করতে চাই। তখন আপনি কি করবেন, ওই যে রেস্কিউ যেটা করছেন ওটা ডিলিট করে পুনরায় আবার রেস্কিউ করবেন। মানে কি করবেন, রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ ডিলিট, ডিলিট করবেন, ডিলিট করে আবার এই লাইনটা দিবেন। তাহলে আবার আপনি যখন দিবেন ওইটা আবার সেভ হয়ে যাবে। সিম্পল।
এবার হচ্ছে ডিভাইস রিবুট। এটা তো নর্মাল কাজ আর কি। রিকোয়েস্ট সিস্টেম রিবুট মানে ডিভাইসকে রিবুট করা, মানে সে পাওয়ার অফ করবে আবার পুনরায় অন করবে নিজে নিজে। রেস্কিউ ফাইল কয়টা ক্রিয়েট করতে পারবো আমি, একটাই নাকি? সিঙ্গেল 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 আচ্ছা, ঠিক সিঙ্গেল। আছে। তারপর আরেকটা কমান্ড হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম হল্ট। এটার মানে হচ্ছে শাটস ডাউন দ্য সফটওয়্যার সো ইউ ক্যান সেফলি পাওয়ার অফ দ্য ডিভাইস। তার মানে বিষয়টা এরকম যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আচ্ছা, তাহলে এখানে একটা অ্যাপ্লিকেশন চলতেছে না, জুম চলতেছে, ওকে। এখন আমি কি করতে চাচ্ছি, জুম হচ্ছে একটা সফটওয়্যার। আমি সফটওয়্যারটা আপনার ক্লাস শেষ হলে সফটওয়্যারটাকে কি বন্ধ করতেছি, তারপরে আমার কম্পিউটারটা বন্ধ করতেছি, ঠিক আছে। আবার আর একটা কি, আপনার আমার সফটওয়্যারটা রানিং আছে, আমি আমার কম্পিউটার বন্ধ করে দিছি, দুইটা জিনিস। তার মানে হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম হল্ট, এটা বলতে পারেন যে একবারে সেফ এক্সিট, একেবারে সেফ এক্সিট। আপনার সফটওয়্যারের অ্যাক্টিভিটিস ও বন্ধ করে দিবে, তারপরে পাওয়ার অফ, সো ইউ ক্যান সেফলি পাওয়ার অফ দ্য ডিভাইস, ঠিক আছে। তাহলে রিকোয়েস্ট সিস্টেম হল্ট, সে কিন্তু ডিভাইসটাকে শাটডাউন করে দিবে না। কাকে শাটডাউন করবে? সফটওয়্যারটাকে শাটডাউন করবে। তারপর আপনি ম্যানুয়ালি আবার ওই ডিভাইসটাকে পাওয়ার অফ করতে পারবেন। তো রিকোয়েস্ট সিস্টেম হল্ট বোথ রাউটিং ইঞ্জিন, এটার অর্থটা হচ্ছে যে আপনার যে সফটওয়্যার অ্যাক্টিভিটিস এটা অফ থাকবে তখন, শুধু পাওয়ার অন থাকবে ডিভাইসে, কিন্তু সেটা আর কোনো কাজ করবে না আর কি। ওকে। এরপরে রিকোয়েস্ট সিস্টেম রিবুট। রিবুটের ইয়া তো বললামই যে কোনো কোনো সময় রিবুট দেওয়ার প্রয়োজন হয় আর কি। যেমন এই রিসেন্ট গতকাল না পরশু একটা MX204 চাইছি যে পোর্ট কনফিগার করছি রিমোট, তো 40 হিসেবে কনফিগার করা ছিল, 100 হিসেবে করছি, তো কোনোভাবে পায় না। তো হয় তার যে কার্ডটা ওটা রিস্টার্ট করতে হবে, এপিসি কার্ডটা। কারণ এপিসি কার্ডটা যে রিস্টার্ট করব, রিস্টার্টটা আবার একটু ঝুঁকি আছে। রিস্টার্টটা ঝুঁকি কেন? অনেক সময় যেটা হয়, রিস্টার্ট মানে কি, সে অফলাইনে যাবে, তারপরে আবার অনলাইনে আসা ট্রাই করবে, কোনো কারণে যদি ফেল হয়, আপনি ধরা। ঠিক আছে, আপনি ধরা, ওইটা আর করতে পারবেন না, রিকভার করা মুশকিল। তখন আবার সেই কনসোল কানেক্ট করে হাবি জাবি করে কাজ করতে হবে আর কি। তো এই জন্য রিবুটটা বেটার। আপনি অফ পিক আওয়ারে একটা রিবুট দিয়ে দিলেন, ও অটোমেটিক্যালি পেয়ে যাবে। রিকোয়েস্ট সিস্টেম রিবুট। ওকে। রিকোয়েস্ট সিস্টেম পাওয়ার অফ, ওই যে হল্ট করলেন তারপরে পাওয়ার অফ বা ম্যানুয়ালি পাওয়ার অফ করা যায় আর কি। এটা রিমোটলি রিকোয়েস্ট সিস্টেম পাওয়ার অফ। মানে আমরা পাওয়ার অফ করার জন্য আবার যাইতে হবে না সেখানে, রিমোটলি। তো আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে, কি বলছে এবার। ইউ হ্যাভ বিন আস্কড টু ক্রিয়েট এ রেস্কিউ কনফিগারেশন এর জন্য ওএস ডিভাইসেস, হুইচ কমান্ড উড ইউ ইউজ টু ডু দিস। মানে এই কাজটা করার জন্য আপনাকে কি করবেন? রিকোয়েস্ট সিস্টেম কনফিগারেশন রেস্কিউ সেভ, এটা কোন মোডের কমান্ড? অপারেশনাল মোডের কমান্ড। আর যদি আমি কনফিগারেশন মোডে দিতে চাই, তাহলে এই সিনটেক্সের আগে কি দিব? সেভ, সরি রান। তারপরে সেট সিস্টেম লগ ইন কমান্ড অপশনস, একটা কি মেসেজ আর একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। মেসেজটা কি? লগ ইনের পূর্বে আসবে, টেক্সট আইপিএস বিফোর দ্য লগ ইন প্রম্পট, আর অ্যানাউন্সমেন্ট লগ ইনের পরে আসবে। ইট ক্যান বি ইউজ টু ওয়ার্ন ইউজার্স অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ পিপল আর পারমিটেড টু লগ ইন টু দ্য ডিভাইস। ভালো কথা। ইট ক্যান বি ইউজ টু ওয়ার্ন এমপ্লয়িজ অ্যাবাউট আপকামিং ডাউন টাইম আর মেইনটেনেন্স ওয়ার্ক। কোনো মেইনটেনেন্স উইন্ডো যদি থাকে, ডিভাইসে লগ ইন করার সাথে সাথে ও জেনে ফেললো যে একটা মেইনটেনেন্স উইন্ডো আছে, ডিভাইস দিয়ে জানাই দিচ্ছেন, আমরা যেটা সচরাচর ইমেল দিয়ে জানাই বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাই, ঠিক আছে, করতে পারেন আর কি। ওকে। জিরো টাচ প্রভিশনিং, এটার সুবিধা কি? জিরো টাচ প্রভিশনিং মানে কি, যে কনসেপ্টটা এরকম, আপনার ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্টটা আপনি নেটওয়ার্কে কানেক্ট করে দিবেন, ও ডিভাইস অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি, জিরো টাচ প্রভিশনিং। আমি কোনো টাচ করবো না, ও কনফিগার করবে নিজে নিজে। তাহলে তো আমার ব্যাক এন্ড অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, কেউ তো কনফিগার করবে, রাইট? ওকে। তাহলে এটার জন্য জিরো টাচ প্রভিশনিং এর জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টটা কি?
অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আপনার জেট জেটিভি সার্ভার, জেটিভি সার্ভার থাকতে হবে, জুনোস ইমেজ সার্ভার, যদি যে রাউটারটা কনফিগার করবে তার ইমেজ যদি ওল্ড হয় ওটাকে আপগ্রেড করতে হবে, জুনোস ইমেজ সার্ভার, কনফিগ সার্ভার, কনফিগ সার্ভার এখানে কি কনফিগারেশন ওই ডিভাইসে যাবে, কনফিগ সার্ভার এটাকে মেনটেন করবে আর কি। আর জেটিভি সার্ভার তার ইনিশিয়াল যে কানেক্টিভিটি এটা মেকশিওর করবে, তার মানে সে ডিএসসিপি ক্লায়েন্ট এনেবল থাকবে ডিভাইসে, ম্যানেজমেন্ট পড়তে ডিএসসিপির মাধ্যমে সে এটাকে একটা আইপি অ্যাসাইন করে দিবে। এটা হচ্ছে জেটিভি সার্ভারের কাজ। তারপরে বাকি কাজগুলো এরা এবং জেটিভি সার্ভার মিলে করবে। জিরো টাচ প্রভিশনিং কিভাবে এটা সম্ভব? জুনোস ডিভাইসেস ক্যান রিকোয়েস্ট কনফিগ অ্যান্ড সফটওয়্যার আপডেট হোয়েন দে জয়েন দ্য নেটওয়ার্ক। যখন নেটওয়ার্কে জয়েন করবে তখন কনফিগ এবং সফটওয়্যার আপডেট দুইটাই সে এখান থেকে পেয়ে যাবে। জেটিভি সার্ভার রিপ্লাইজ টু সে হোয়াট টু ফাইন্ড ইট, কোথায় এটা পাওয়া যাবে। এই সার্ভার বলবে কোথায় আপনার ইমেজ আপডেট, কোথায় কনফিগারেশন আপডেট পাওয়া যাবে। Some Junos devices are pre-configured out of the box to attempt JTP. কিছু কিছু জুনিপার ডিভাইস প্রি কনফিগার থাকে, স্পেশালি ডাটা সেন্টার গ্রেডের যে ডিভাইসগুলো আর কি। তো ওই ডিভাইসগুলোতে যে ম্যাক্সিমাম কনফিগারেশন প্রি কনফিগার থাকে, যে সে কানেক্ট করতেছে এবং যে রিকোয়ারমেন্ট ওই ডিভাইসটা মানে আহ, কোনো টপোলজি অনুযায়ী তো কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট হবে বা তার সাথে কোনো ডিভাইস কানেক্ট হবে, তখন টপোলজিক্যালি তার যে বেসিক কনফিগারেশনগুলো, হ্যাঁ, ওই কনফিগারেশনগুলো সে কনফিগারেশন সার্ভার থেকে পুশ করে দিবে, মানে কাজ কমানো। হিউজ টাইম সেভার হোয়েন ডেপ্লয়িং লটস অফ হার্ডওয়্যার। যখন মনে করেন আপনার একটা নিউ ডাটা সেন্টার ডেপ্লয় করতেছেন, ঠিক আছে, নিউ ডাটা সেন্টার ডেপ্লয় করতেছেন যেখানে হচ্ছে মনে করেন ডিভাইস 100 200 500 ডিভাইস অ্যাট এ টাইম, ঠিক আছে। আবার কনফিগারেশন গুলো মোস্ট অফ দ্য কেসে দেখবেন যে আইডেন্টিক্যাল, খুব একটা ডিফারেন্স নাই। হুম, সেই ক্ষেত্রে এইগুলো খুবই হেল্পফুল। আর এখানে তো আমরা ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি। লাইভ অনেক কিছু হয়ে গেছে। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, দ্য কি টু জেটিপি, মানে ও ও ওই ডিএসসিপি যেটা বলছিলাম, ডিএসসিপি যখন ডিভাইসটা কানেক্ট করবে, নিউ ডিভাইসটা যখন কানেক্ট হবে ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাসাইন হয়ে যাবে, তার পরবর্তীতে তারপরের কাজগুলো সে কমপ্লিট করবে। এই জন্য এখানে বলছে ডিএসসিপিটাই হচ্ছে মেন কি রোল জেটিপির। ডিএসসিপির আবার অ্যাক্টিভিটিস, ডিএসসিপি কিভাবে কাজ করে। ডোরা প্রসেস, ডোরা প্রসেস সে কি করে, নাম্বার ওয়ান ডিসকভার করে ইনিশিয়াল ব্রডকাস্ট বাই দ্য হোস্ট টু ফাইন্ড এ ডিএসসিপি সার্ভার। কে ডিএসসিপি সার্ভার? এখানে জেটিপি হচ্ছে ডিএসসিপি সার্ভার। কার কাজ এটা? হোস্টের নিজের। হোস্ট হচ্ছে নিজে ক্লায়েন্ট, সে বলবে যে ভাই সার্ভারকে আমার একটু মানে জানান, আমার একটু জানান সার্ভারকে। নাম্বার টু, সার্ভার আবার বলবে যে হ্যাঁ আমি সার্ভার। সে আবার একটা অফার নিয়ে আসবে, কি অফার? আমি সার্ভার এবং আমার আইপি ইনফরমেশন গুলো এটা, নেটওয়ার্ক ইনফরমেশন এটা, হ্যাঁ, ওকে। তারপরে রিকোয়েস্ট, কে রিকোয়েস্ট করবে? হোস্ট রিকোয়েস্ট করবে যে সেম যে আইপিটা সে দিছে ওই অফার দিয়ে আবার রিকোয়েস্ট করবে। হুম। তারপরে দুইজনে অ্যাকনোলেজমেন্ট করবে যে হ্যাঁ ঠিক আছে, ডান। এটাকে হচ্ছে বলে ডোরা প্রসেস, ডিএসসিপির অ্যাক্টিভিটিস আর কি, জেটিপি অ্যান্ড ডিএসসিপি অপশনস। তো যখন ডোরা এখানে কি আছে যে ডোরা মেসেজ কন্টেইন এ ডিএসসিপি অপশন ফিল্ড, দিস ইজ লিস্ট অফ আইটেমস বিং রিকোয়েস্টেড অর অফার্ড। JTP takes advantage of this because DHCP can offer for more than just an IP address. মানে ডিএসসিপি আমরা আমরা যেটা জানি ডিএসসিপি অনলি আইপি লিজ দেয়, এছাড়া এটার আর কোনো কাজ নাই, আমরা এতটুকুই জানি, কিন্তু না, এর থেকে বেশি কাজ সে করে, কিন্তু ওইভাবে কনফিগার করে নিতে হয়। দ্য এক্সাক্ট ডিটেলস অফ জেটিপি আর অ্যান অ্যাডভান্স টপিক, মানে জেটিপির ডিটেলসটা এখানে থাকবে না তাই বলতেছে আর কি। তো এখানে যেটা বলছে, ডিএসসিপি সার্ভার ইনফর্ম দ্য জুনোস ডিভাইস হোয়ার অন দ্য নেটওয়ার্ক টু ফাইন্ড এ জুনোস ইমেজ আপগ্রেড। ও এটাকে ডিএসসিপির ইয়াতে বলে দিবে কার কাছে আপগ্রেড পাবা। তারপর হোয়ার অন দ্য নেটওয়ার্ক টু ফাইন্ড এ কনফিগ, তোমার কনফিগারেশন যে করবা কার কাছে কনফিগারেশন আপডেট পাবা। হাউ টু ডাউনলোড ইট, কিভাবে ডাউনলোড করবা, সব ওই ডিএসসিপি অপশনের ভিতরে বলে দেওয়া থাকবে, ঠিক আছে। তার মানে এখানে ডিএসসিপি অনলি যে আইপি লিস্ট দিচ্ছে ব্যাপারটা এরকম না, আদার্স ইনস্ট্রাকশন আমি এখানে দিতে পারি আর কি।
What are the advantages of JDB provisioning? সহজ, Junos devices can request config and software update when they join the network. It is a serious time saver when deploying lot of hardware. আর যদি মনে করেন যে মাসে আমি ডিভাইস ডিভাইসে কাজ করি একটা বা দুইটা, তাহলে এটা দেওয়া JDB দিয়ে কি করবেন? ডোরা প্রসেসের যে অ্যাক্টিভিটিস আমরা পড়লাম ওইটাই এখানে দেওয়া, যে ডিসকভার ইট ইজ অ্যান ইনিশিয়াল ব্রডকাস্ট বাই দ্য হোস্ট টু ফাইন্ড এ ডিএসসিপি সার্ভার। অফার হচ্ছে কি, ইট কন্টেন্স অ্যান অফার ফর আইপি ইনফো ফর দ্য নেটওয়ার্ক রিকোয়েস্ট, ওখান থেকে কপি পেস্ট আর কি দেখে নিন। জুনোস ওএস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনিশিয়াল সেটিংস, তো এটাই আমরা আসলে ল্যাবে দেখলাম, একেবারে বেসিক জিনিস। যে আমি আবার একটু সামারি করি যেটা আমরা আজকে পড়াশোনা করলাম, সেটা হচ্ছে কি যে ডিভাইসের বেসিক কিছু সেটিং, ডিভাইসের নাম, টাইম জোন, টাইম সেটিং করা, হ্যাঁ এটা। তারপরে হচ্ছে কনফিগারেশন রোলব্যাক তো আগেই শিখছিলাম, এখন দেখলাম হচ্ছে ওই রেস্কিউ এর পার্সপেক্টিভে রেস্কিউ কনফিগারেশন আমরা কেন করব আর কি, ওইটার দেখলাম আর কি। তো এই ছিল হচ্ছে আজকের পড়াশোনা। তো আজকে আমি বলছিলাম যে জুনিপার সুইচ, আমরা জুনিপার সুইচে যে চলে আসছে আমার জুনিপার সুইচে আর কি, হ্যাঁ অ্যামনেসেক, তার মানে হচ্ছে এটা ডিফল্ট। আমি এখানে ইউজার আইডি দিব রুট, তারপরে এটার কোনো পাসওয়ার্ড নাই, এখানে আগডুম বাগডুম অনেক কিছু থাকবে। তারপর আমরা এখানে সিএলআই দিব, তারপরে এডিট। আমরা এখন কনফিগারেশন মোডে চলে আসছি। এখন আমি যদি শো দেই তাহলে এখানে দেখবো ডিফল্ট কিছু কনফিগারেশন এখানে আছে, ডিফল্ট কিছু কনফিগারেশন এখানে আছে। তার ভিতরে একটা কনফিগারেশন খেয়াল করবেন, যে এই যে এই এই লাইনটা, সেট সিস্টেম কমিট ফ্যাক্টরি সেটিং, কমিট দেওয়া মাত্র ওটা ফ্যাক্টরি সেটিং করে ফেলবে। তো এই লাইন যদি থাকে আর আপনি যদি কমিট দেন, তাহলে ডিভাইসের কনফিগারেশন থাকা বাদ দিয়ে নাই হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে। তো বেটার আমি কি করতে পারি, বেটার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখছেন এই যে এগুলো জেটিভিতে পার্টিসিপেট করে, এই যে দেখেন আপগ্রেড, চ্যাসিস, অটো আপগ্রেড, এবং এখানে দেখেন ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে এনেবল করা আছে ম্যানেজমেন্ট পোর্টটা। এই ম্যানেজমেন্ট পোর্ট লাগানোর সাথে সাথে সে ডিএসসিপির মাধ্যমে আইপি পেয়ে যাবে, বাকি কাজগুলো ও নিজে নিজে করবে আর কি, ডিএসসিপি অপশনের উপরে বেস করে। ওকে, তাহলে আমরা এখন কি করব, লোড ফ্যাক্টরি ডিফল্ট, তারপরে কমিট। তো আমারে বলবে যে তুমি তো রুট অথেন্টিকেশন দাও নাই, এরকম মেসেজ দিবে আর কি। ডিলিট চাইছিস অটো আপগ্রেড অ্যান্ড কমিট, মানে এই লাইনটা রিমুভ করতে হবে তারপরে কমিট দিতে হবে। ভালো কথা, এই যে এখানে চলে আসছে, রুট অথেন্টিকেশন দেই নেই। তারপরে আমরা শো ডিসপ্লে সেট আবার দিলাম, আরে যন্ত্রণা, শো ডিসপ্লে সেট আবার দিলাম। আমাদের মোটামুটি কনফিগারেশন নাই হয়ে গেছে। এখন এই লাইনটা থাকা যাবে না, ডিলিট করলাম। তারপরে যেহেতু কমিট হয় নাই, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, রুট 1 2 3, রুট 1 2 3, দেন কমিট। এখন এই মেসেজগুলো আর আসবে না আফটার কমিট আর কি। তাহলে আমাদের টপ অ্যাজ পার টপোলজি যদি চিন্তা করি, এই সুইচটা হবে আর কি। তাহলে আমাদের এখানে কি ছিল, তিনটা ছিল, ভিলেন 10, ভিলেন 20, আর হচ্ছে ভিলেন 30, এগুলো অ্যাক্সেস পোর্ট, আর এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট, আর তিনটা ভিলেন ক্রিয়েট করতে হবে।
এটা ছিল হচ্ছে আমাদের কাজ, তাই না? আমরা এতটুকু তো শিখছি, খুব বেশি তো ছিল না কনফিগারেশন। এটা আমাদের 5 মিনিট লাগবে করতে। সেট সিস্টেম ফার্স্ট নেম ভি এক্স সুইচ মোড, সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা মিনিট। এবার আমাদের কাজ কি হবে? ভিলেন তৈরি করা, 3টা ভিলেন। এটা একটু স্লো, কারণ রিসোর্স বেশি নেই তো। ওকে, সেট ভিলেন্স, তারপরে ভিলেন নাম। আমরা এখানে ভিলেনের নাম দিলাম ভিলেন 10। তারপরে কি? ভিলেন আইডি, ভিলেন আইডি। তারপরে কি? ভিলেন আইডি কত? ভিলেন আইডি হচ্ছে 10। তাহলে 10 ভিলেন হয়ে গেল। এবার হচ্ছে 20 ভিলেন তৈরি করব। 20 ভিলেনের জন্য 20 20। তারপরে কি? 30 30। ওকে, তাহলে 3টা ভিলেন ক্রিয়েট হয়ে গেল। দেন ইন্টারফেস, সেট ইন্টারফেস কত? আমাদের এখানে দেখতে হবে যে ইন্টারফেস আসলে কোনটা এখানে আছে। তো এটা রান শো ইন্টারফেস স্টার্স, এখানে দেখে নিতে হবে ইন্টারফেস কি কি আছে। যেমন G0/0, হ্যাঁ আছে। ওকে, দেন কত ছিল? 1, এটা হচ্ছে 3, 1 পোর্ট আছে। ওকে, তার মানে সমস্যা নাই আর কি। সেট ইন্টারফেস অ্যাজ লাইক আমরা করতে পারবো। অ্যাজ লাইক, তাহলে প্রথমে G0/0, তারপরে ইউনিট 0, তারপরে হচ্ছে কি? ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি হচ্ছে কি দেবো আমরা? ইথারনেট সুইচিং, কিউএফএক্স এবং ইএক্স, দুইটা সুইচেরই কনফিগারেশন একই রকম। ইথারনেট সুইচিং, তারপরে কি দেবো? ইন্টারফেস মোড। ইন্টারফেস মোড, এখানে দুইটা মোড হতে পারে, ট্রাঙ্ক অর অ্যাক্সেস। তো এটা হচ্ছে আমরা কি হিসেবে কনফিগার করতেছি? অ্যাক্সেস। তো এই 0 নম্বর পোর্টে ভিলেন কত হবে? ভিলেন 10। ভিলেন, তারপরে মেম্বার্স কত? 10। আচ্ছা, একটা কাজ করি, আমরা কমিট করছিলাম কি ভিলেন করার পরে? কমিট করলে এটা ভিলেন নামটাই চলে আসার কথা। এটা তো আসবে না। ওকে, সেট ইন্টারফেস, আরে আবার করা লাগবে। ইউনিট 0, ফ্যামিলি, ইথারনেট সুইচিং, ইন্টারফেস মোড, অ্যাক্সেস, ভিলেন, মেম্বার্স, এই যে চলে আসছে 10 হয়ে গেল। এবার হচ্ছে তারপরের পোর্ট নম্বরটা কত? 1 নম্বর। এখানে 1 নম্বর পোর্টে যান। এবার 1 নম্বর পোর্টে কত ভিলেন? 20 ভিলেন। এটার নাম দিয়েছিলেন কি? 20। হয়ে গেল। দেন 3,
পোর্ট নম্বর হচ্ছে 3। এর কাজ কি? 30। তাহলে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান। ট্রাঙ্ক পোর্ট, ট্রাঙ্ক পোর্ট হচ্ছে কি ওই ইন্টারফেস মোডের জায়গায় ট্রাঙ্ক, তারপরে যে যে ভিলেনগুলো ট্রাঙ্ক পোর্ট দিয়ে যাবে ওই ভিলেনগুলো ওখানে বলে দিবেন। আর যদি অল দেন তাহলে তো সবে চলে গেল। অল অপশন আছে এখানে, এই যে অল। এবার হচ্ছে ইন্টারফেস টু। ইন্টারফেস টু এর ক্ষেত্রে আমাদের কনফিগার করতে হবে হচ্ছে ট্রাঙ্ক। টু এর ক্ষেত্রে আমাদের কনফিগার করতে হবে হচ্ছে ট্রাঙ্ক। ইন্টারফেস মোড ট্রাঙ্ক, তারপরে ভিলেন। ভিলেন মেম্বার্স অল দিতে পারি, অথবা যেটা যেটা আমার লাগবে ওইটা এটা বলতে পারি। আবার এটাও করতে পারি যে ওপেন এ সেট অফ ভ্যালু। যখন অনেকগুলো ভিলেন যখন একটা একটা করে দিব তখন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে বলতে পারি। যেমন থার্ড ব্র্যাকেট এখানে স্টার্ট করলাম, তারপরে ভিলেন, এখানে কি হেল্প আসে? ভিলেন 10, 20 প্লাস 30, তারপরে ক্লোজ, একসাথে। আবার একটা একটা করে দিলেও হয়তো, একটা একটা করে দিলে তিনটা আর কি অ্যাড করে নিত আর কি। আমরা সুইচের এই কনফিগারেশনটাই করছিলাম, যে অ্যাক্সেস পোর্ট এবং ট্রান্ক পোর্ট কনফিগারেশন। তো এটা আমরা হচ্ছে একটা এমএক্স কে সুইচ কনভার্ট, মানে ভার্চুয়াল সুইচ হিসেবে কনফিগার করে এটা করছিলাম গত ক্লাসে। আজকে আমরা যেটা দেখলাম যে ইএক্স, যেটা আমাদের স্লাইডে ছিল আর কি, ওইভাবে কনফিগারেশন। ফাইনালি যদি আমরা এটাকে শো ডিসপ্লে সেট দিই তাহলে পুরো কনফিগারেশনটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ভিলেন ক্রিয়েট করা বিষয়গুলো, আর এখানে হচ্ছে আমাদের অ্যাক্সেস এবং ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন। ওকে, আমি তাহলে ইমেজটা ড্রাইভে দিয়ে দিবনি, ওখান থেকে আপনারা জাস্ট আপলোড করলে হয়ে গেল। ওকে, কারো কোনো কোয়েরি আছে? ওকে, আল্লাহ হাফেজ তাহলে।